ভাজা, পেঁপে সিদ্ধ, শাক ভাজা, মিক্স ডাল, ঝিঙে পটল দিয়ে আর ডিম। মর্নিং বন্ধুরা, আবার নতুন সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলু লাইফস্টাইল। ধরা ধরা গলায় সকালে ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে তোমাদের। আমি দেখো আমার ভিডিওতে যে ডেলি ব্লগ করি তা নয়, নতুন নতুন কিছু আমার ভালো লাগার বিষয় তোমাদের দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা এনকারেজ হয়, হাসি খুশি থাকো। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি তো দেখতেই পেয়েছো। চলো চলো। সকালে এরকম একটু হাঁটতে বেরোলে ভালোই হয়, আর আমাকে তো হাঁটতে বেরোতেই হয় না। সকাল সকাল ঈশ্বর জায়গায় এইটুকু বেরোনোর ব্যবস্থা করেছে কপালে ভালো থাকার জন্য, তাই না? ওই যে পাঁচির দেখছে, এই পাঁচিরের নিচ থেকে একদিন একজন বর তার বউকে কি মারছে। স্কুল থেকে আসার পথে এরকম ছাড়ালাম, পরে বলবো, আর দেরি হয়ে যাচ্ছে, আমাদের শোনাবো। মানে মানুষের ভালো সত্যিই আমি করতে চাই, যতটা আমার সাধ্যে সামর্থ্য কুলোয় আমি করতে থাকি। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা আমি যে স্কুলে আগে পড়াতাম সেই স্কুলেরই হেড স্যারের বাড়ি। বলবো, ভিডিওটা দেখতে থাকো, পরে আমি বলছি। তো আমার দুর্গা পুজোর এই প্যান্ডেল বাঁধা হচ্ছে, 80 বছরের পুজো আমার এখানের, মানে একদম পুরনো পুজো। 80 বছরের পুজো জোরদার হবে, তখন তো দেখাবো। রোজ এখান থেকে যাই, দেখে দেখে ভালো লাগে। স্কুলের এইবারে জামরুল গাছ বাড়ি দিয়ে এসেছে, রাস্তা পেরিয়ে এই বাড়ির ছাদে, আর আমি জামরুল পেড়েছিলাম, আর তার মাঝখান থেকেই আমার যাওয়ার রাস্তা। বাচ্চাদের পড়াতে হলে অসীম ধৈর্য দরকার, অসীম ধৈর্য। যে ধৈর্য একমাত্র মায়েদেরই আছে, আর আমরা ম্যাডামরা মায়ের, তাই না? সব চলে আসে, ভিডিও করি, ছুটতে চলে আসে কিছু বাচ্চারা। স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চা নিতে আসেনি। বাচ্চা দেখো একা বইপত্র খুলে পড়া শুরু করেছে। কত সময় বাচ্চা মানে থাকবে বসে? সব গোটা বিল্ডিং তো খালি, 2-1 আর অফিস স্টাফ 2-1 টিচার আছে। দেখো শুধু বাচ্চা। একই শোনা গো, আমার ছেলে নয় গো, তোমার মেয়ে অদ্রি, যাবা লিখে ফেলো, লিখে ফেলো। আর কে কে আছে দেখি আমাদের সুন্দর করে দেওয়ালে আঁকা। তোদের আসেনি এখনো? ছোট ছোট এরকম মেমোরিগুলো দেখাতে ভালো লাগে, বলো? এরকম দৃশ্য তো সবসময় দেখা যায় না, কি বলো মা? হ্যাঁ, এরকম বাচ্চা বইপত্র খুলে পড়া শুরু করে। বাড়ি চললাম, একটু দোকানেও ঢুকেছিলাম, টুকিটাকি কিছু কিনেছি, সেগুলো আর দেখাইনি। চলো বাড়ি গিয়ে রান্না বান্না অনেকটাই হয়ে আছে, আর কি করলাম সন্ধে পর্যন্ত, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। আমার এখানে পরিসীমা কিন্তু ভালো, স্ট্রিট লাইট আছে, তারপরে পৌরসভার সুন্দর ডাস্টবিনের গাড়ি আসে, আর এই যে ডান্সের স্কুল দেখিয়েছিলাম তোমাদেরকে। আমাদের পুজোতে ওদের প্রোগ্রামও আছে, দেখতে পাচ্ছ? ডান্সের স্কুল স্যুট তার লেখা আছে। ছোট্ট একজন বাগান করেছে, ঢ্যাঁড়স গাছ, ঝিঙে গাছ। আমি রোজ দেখতে দেখতে চাই আমার ছাদেও এরকম ঢ্যাঁড়স, ঝিঙে, সাঁচিলাও, মিষ্টি কুমড়ো গাছ, মানে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, বিট, টমাটো, মটরশুঁটি। গল্প নয় গো, আমার বান্ধবী এরকম, আমি গল্প করতাম যখন আমি বিএড করতাম। তা একদিন আমি ইনভাইট করেছিলাম, এসেছিল, এসে বললো, ঠিক তো তুই গল্প করতিস, আমরা ভাবতাম তো বেশি বেশি বলেছিস, তোর তো বাগানে অনেক কিছু আছে, ফুল গাছ তো আছেই, আর সবজিও আছে। টাটা করতে করতে আছে আমার বরের বন্ধু প্লাস আমার পুজো কমিটির সম্পাদক, এদিকে জগদ্ধাত্রী পুজোরও সম্পাদক আর দুর্গা পুজো কমিটিরও সম্পাদক। টাটা করতে করতে যাচ্ছে, দেখো এত সবাই ফ্রেন্ডলি বিষয়টা এখানে আছে যে কি বলবো, পাড়ার সবাই আমাকে খুব ভালোবাসে। এডিট করতে তো অনেকটা সময় লাগে, এই বাড়ি গিয়ে রান্না বান্না খেয়ে দিয়ে, তাই ভিডিও রোজ পোস্ট তো করাই হয় না, চেষ্টা করছি। তবে আগের থেকে দেখো অনেকটাই আমি বাড়িয়েছি ভিডিও পোস্ট করা, তাই না? তোমরা এরকম সাপোর্ট করো, দেখতে থেকে আমার বাড়ি ঘুরে এই রোবট বলো আর দশপূজা চটপট করে নিলাম রান্না বান্না। আর আজকে বানিয়েছি অনেক কিছু, এটাতে কলমি শাক ভাজা, আর এদিকেরটা দেখো পেঁয়াজ কুচো দিয়ে যে খেসারির ডাল
হয় না খেসারির ডালকে সেদ্ধ করে মাখানো, লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ আর এই যে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে একটু মেখে নেবো এবার। আর এদিকে কুমড়ো দিয়ে মাছের মাথা, আলু ভাজা আর মিক্সড একটা ডাল হয়েছে। মিক্সড ডালে এতে পেঁপে দেওয়া আছে, ঝিঙে দেওয়া মিক্সড ডাল। আর কি করছি দেখাচ্ছি, বড় খাওয়া দাওয়া দেখিয়ে তোমাদের দেখাবো আজকে দুপুরে রান্নাবান্না এসে কি করলাম। এটা মেখে নিই একটু। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুরের মেনুতে করেছি আলু ভাজা, পেঁপে সেদ্ধ, শাক ভাজা, মিক্সড ডাল, ঝিঙে পটল দিয়ে আর ডিম ভেজে ঝাল, খেসারির ডালকে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখানো আর কুমড়ো দিয়ে মাছের মাথা। আর আমার বর মানে কাঁসার থালায় ছাড়াও তো খায় না। আর তার সাথে অবশ্যই থাকতে হবে লেবু আর লঙ্কা। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে আমার বর আর আমার শ্বশুরমশাই এই দুজন অবশ্যই কাঁসার থালাতে খেতে দিতেই হবে। সেই যা, আর আজ পর্যন্ত একদিনও সেই নিয়মের ব্যতিক্রম নেই। আমার বর কাঁসার থালাতে খাবেই। অন্য কোথাও গেলে একটু অসুবিধা হয়, কিন্তু মানিয়ে তো নিতেই হয়। আর আজ যে থালায় খাচ্ছে, এই থালাতে অনেক দিনই খাচ্ছে। আমার বাবা তার জামাইকে এত ভারী কাঁসার থালা দিয়েছে। পুরো খাওয়া দাওয়ার পর তো দেখিয়েছি তোমাদের, তার শেষ করে আবার সন্ধ্যেবেলা বেরোলাম। অন্ধকার তো এমনিতেই হয়ে গেছে। কোথায় যাচ্ছি ভরপুর সন্ধ্যেবেলায় নিশ্চয়ই তো তোমাদের জানতে হলে ভিডিওটা দেখতে হবে। চলো আমার সাথে চলো, আশা করি আমি খারাপ জায়গায় যাবো না, ভালো জায়গাতেই তোমাদের নিয়ে যাব। চলো দেখবে, চলো কোথায় যাচ্ছি আমি। কাজের মধ্যে থাকি তাও আমি কিন্তু মুখে স্মাইল রাখি, তোমরাও রাখবে। চলো না, দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম স্কুলে যাওয়ার সময় যে আমার এখানে 80 বছরের পুজো। ভাবতে পেরেছ, স্বাধীনতার আগের পুজো। সেই পুজো কমিটির সবথেকে ভালো লাগার বিষয় হলো আমি একজন কোর কমিটির মেম্বার। পুজোর তাই 80 বছরের পুজো জম্পেশ আনন্দ হবে। অনেক প্রোগ্রাম রয়েছে, মেয়েও এসেছে, তার প্র্যাকটিসে, গানের প্র্যাকটিসে এসেছি। কোরাস গানের জন্য ম্যাডাম ডেকেছিল আমার মেয়েকে। ম্যাডামদের বাড়ির ছাদেই, দেখো ওপর থেকে 4তলাতেই গানের প্র্যাকটিস হচ্ছে। কি ভালো লাগছে দেখো বারটা। এই যে আমরা এসেছিলাম গানের প্র্যাকটিসে। আমার মামাই দুর্গাপুজোর প্রোগ্রামে গান করবে, তার প্র্যাকটিস ছিল, এসেছিলাম। কিন্তু এসে এই গাছটা দেখো, কি ছাতিম ফুল দেখো, রাস্তাটা ঘর বাড়ি সব বন্ধে ভরে গেছে। আবার কি আলো রিফ্লেক্ট হচ্ছে। চারিদিকে ঘোর অন্ধকার, কারেন্ট চলে গেছে, আর ছাতিম ফুলের গন্ধে রাস্তাঘাট একেবারে মোমো করছে। এদিকে মেয়ে বলছে মা ফুচকা খাবো। এই অন্ধকারের মধ্যে কেউ কেউ দাঁড়িয়েছে আবার ফুচকা খেতে, আমরাও দাঁড়িয়েছি। ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, যদি ভালো লাগে একটা লাইক দিও প্লিজ। দেখা হচ্ছে নতুন ভিডিও। গুড নাইট।